বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে সেই তুলনায় দাম কমছে না। গত 2 সপ্তাহের তুলনায় বাজার বেশ খানিকটা চড়া। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজির কেজিতে 10 থেকে 20 টাকার মতো বাড়তি। কোনটির দাম হয়ে গেছে দ্বিগুণ। শিমের কেজি 60 টাকায় নেমেছিল, এখন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে কাঁচা মরিচের দাম কমেছে। এদিকে ডিম ও মুরগির দরেও খানিকটা স্বস্তি ফিরেছে। এদিকে ব্যবসায়ীদের অনেকে বলছেন সামনে ফের বাড়তে পারে ভোজ্য তেলের দাম। এই সপ্তাহে কিন্তু আসলে শীতের শুরু হয়ে গেলেও বাজারে কিন্তু কোনোভাবেই উত্তাপ কমছে না। যদি আজকে বাজার দর আমি আপনাকে বলি যে শীতের সবজিতে আসলে বাজার পুরোপুরি সেজে উঠলে এখনো কিন্তু দামের কোনো কমতি নেই, বরং বলা যায় যে সব ধরনের সবজির দামই বাড়তি রয়েছে। শীতকালীন সবজি বাজারে উঠেছে, কিন্তু দেখা গেছে যে সবগুলো সবজির দাম প্রায় হাতের নাগালের বাইরে। যদি বলি যে এই সপ্তাহে শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রায় 40 থেকে 60 টাকায়। বেশিরভাগ দোকানে আসলে 60 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি মূলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা। করলা, বরবটি এগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। এছাড়া ঢেঁড়স পর্যন্ত বিক্রি হচ্ছে 60 টাকায়। নতুন করে আজকে বাজারে আমরা মটরশুঁটি দেখেছি, মটরশুঁটি আসলে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এছাড়া বাজারে নতুন আলু উঠেছে, নতুন আলু বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। এই সব কিছু মিলে কিন্তু আসলে দাম সব বাড়তি রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলে সকালে জানতে পেরেছি আসলে এত বাড়তি দাম থাকার কারণে তারা কিন্তু প্রায় হতাশ, এবং বলছে যে এর মধ্যে দিয়ে তারা কিন্তু ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া বিক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে শীতকালীন সবজির সরবরাহ আস্তে আস্তে বাড়ছে এবং খুব দ্রুত দাম কমে আসবে, কিন্তু সেই দাম কবে কমে আসবে সেইটা এখন পর্যন্ত তারা নিজেরাও জানেন না। এছাড়া যদি বলি যে গত 4 সপ্তাহ ধরে কিন্তু পেঁয়াজের দামও বাড়তে রয়েছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমলেও খুব বেশি একটা কিন্তু দামের মধ্যে তফাৎ আসেনি। এছাড়া এই সপ্তাহে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। আর যদি বলি যে শীতকালীন এইসব আগাম সবজিতে বাজারে সব ধরনের সবজি সরবরাহ থাকলেও ক্রেতারা কিন্তু বারবারই বলছেন যে আসলে সবজি থাকলে তারা যে হাতের নাগালের মধ্যে সবকিছু সবজি কিনতে পারবে সেই সুযোগ তারা পাচ্ছেন না। সবকিছু মিলে কিন্তু প্রায় নাভিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি বলি যে এই সপ্তাহে কিন্তু শীতকালীন যে সবজি গাজর রয়েছে, গাজর কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। লাউ বিক্রি হচ্ছে 40 থেকে, ছোট আকারে বিক্রি হচ্ছে 40 টাকায়, কিন্তু বড় আকারের লাউগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 100 টাকা পিসে। বরবটিও বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বেগুনের কথা যদি বলি, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা কেজিতে। সবকিছু মিলে কিন্তু দেখা গেছে যে দাম আসলে খুব একটা বাড়তি রয়েছে। এছাড়া এই যে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখবেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতার সমাগম তুলনামূলক আগে থেকে অনেকটাই কম। ক্রেতারা কিন্তু বলছেন আসলে তাদের আয়ের তুলনায় ব্যয়টা অনেক বাড়তি বেশি হতে থাকে, কিন্তু তাদের আসলে দেখা গেছে যে তারা আগের মতো করে কেনাকাটা করতে পারছেন না। তো সবকিছু মিলে এখানেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন মৌলভীবাজারের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী সিরাজ, উনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের সবচেয়ে বড় আড়ত বেরিপাড় এলাকায়। এখানে আসলে মৌলভীবাজার জেলার গ্রামগঞ্জ থেকে কিন্তু সবজি চাষিরা কিন্তু এই আড়তে কিন্তু নিয়ে আসেন, বুড় রাতে কিন্তু তারা নিয়ে আসেন, এবং তারা কিন্তু এই বাজারে কিন্তু সবজি তারা নিয়ে আসার পরে কিন্তু আড়তদারদের কাছে তারা বিক্রি করেন, এবং আড়ত থেকে এখান থেকে কিন্তু তারা বিভিন্ন সবজি কিন্তু জেলার বিভিন্ন ছোট বড় বাজারগুলোতে কিন্তু যায়। সেই বাজারগুলোতে যাওয়ার পরে কিন্তু অনেকটা দাম বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণটা আমরা জানার চেষ্টা করেছি। আমাদেরকে আড়তদার এবং ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে তাদের এই যে খরচপাতি করে কিন্তু দামটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে কিন্তু পাইকারি খুচরা বাজারে কিন্তু দাম প্রভাবটা পড়েছে। আমি একটু কথা বলবো এখানে একজন আড়তদার নুরুল ইসলাম ভাইয়ের সাথে। আসলে এই যে সবজির বাজারে
গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে দাম কেমন? গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে দাম অনেক কম। আর পর্যায়ক্রমে যখন সবজি আমদানি হচ্ছে, সবজি আমদানি হলে দামটা আরো কমে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। বিশেষ করে মৌলভীবাজার জেলায় এখনো যেই সব কৃষকরা সবজি চাষ করেছেন তাদের সবজিটা এখনো প্রস্তুত হয়নি, পর্যায়ক্রমে প্রস্তুত হচ্ছে। আমি একটি উদাত্ত আহ্বান করব আজকে এই 24 চ্যানেলের মাধ্যমে মৌলভীবাজার কৃষকরা যদি সরাসরি আড়তে নিয়ে আসেন তাহলে যিনারা ক্রয় করবেন তিনারা সহজে ক্রয় করতে পারবেন এবং কৃষকরা অনেক লাভবান হবেন। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন কৃষক আড়তদার ভাই, আমরা একটু সবজির বাজার আপনাদেরকে একটু ঘুরে দেখানো, সেটা প্রচুর পরিমাণ কিন্তু সবজি বাজারে উঠেছে এবং ক্রেতারা কিন্তু কেউ কেউ আবার আড়ত থেকে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ খুচরা বাজার থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা আরেকটু সামনে যাই। বিভিন্ন শীতকালীন সবজি কিন্তু বাজারে উঠেছে। এই শীতকালীন সবজি কিন্তু আড়তদার এবং ব্যবসায়ীরা মনে করেন যে আগামী সপ্তাহে কিন্তু আরো বেশি, গত সপ্তাহে চাইছে এ সপ্তাহে কিন্তু বাজারে সবজির দাম কিন্তু অনেকটা কমে আসছে। তারা মনে করছেন যে আগামী সপ্তাহে আরো বেশি সবজি উঠবে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে। এই ছিল মৌলভীবাজার সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে সিরাজুম মুনিরের কাছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।